হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে নিউ একটা পিঠার রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো ডিমের জাল পিঠা। এই পিঠাটা এতটাই মজার যে আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তো চলুন এই মজার পিঠার রেসিপিটা আমরা দেখে আসি কিভাবে এটা আমি তৈরি করেছি। প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। তো চালের গুঁড়া আমি এখানে 1.5 কাপ ইউজ করেছি। এর সাথে আমি ময়দা ইউজ করেছি 1 কাপ। সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট। এখন এগুলাকে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি সবগুলাকে। এখন আমি সবগুলা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া 1/2 চামচ। এরপর দিচ্ছি ধনে আর জিরা গুঁড়া 1/2 চামচ। এরপর দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা আরেকটু বেশি দিতে পারেন যদি আরেকটু ঝাল খেতে চান আর কি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। তো 2টা ডিম এখন ভেঙে দিয়ে দিলাম। এখন এই সবগুলাকে আবার একটু মিশিয়ে নিব। ডিমগুলাকে আটার সাথে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে পানি দিয়ে দিব। প্রথমে ডিমটাকে আগে ভালো করে মিশিয়ে নিব আর কি। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা নরমাল পানি। তো প্রথমে একটু দিয়ে দিলাম। একসাথে অনেকগুলা পানি দেওয়া যাবে না, তাহলে মানে আটাটা সুন্দর করে মিশবে না আর কি। এজন্য অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে এখন আমি এটাকে মিশিয়ে নিব। তো আমি আবারও পানি দিয়ে দিলাম। তো এভাবে আমি কয়েকবার করে পানি দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিব। আর দেখতেই পাচ্ছেন এটাকে এভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি একটা চামচ দিয়ে করতেছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও খুব ভালো করে মিক্সড করে নিতে পারেন। আটার এই বেটারটা যত বেশি সুন্দর হবে আপনার পিঠাগুলো তত বেশিই সুন্দর হবে কিন্তু। তো এখন আমি এখানে একটা ম্যাগি ম্যাজিক মসলা দিয়ে দিলাম। আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। দিলে টেস্ট খুবই ভালো আসে, সেজন্য আমি ইউজ করেছি। এখন আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটা চপারের মধ্যে টুকরা টুকরা করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলাকে চপড করে নিব। আমি একটা চপার দিয়ে এগুলাকে চপড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এমনিও হাত দিয়েও ছোট ছোট কুচি করে নিবেন। আর কুচি করে পিঠার মধ্যে পেঁয়াজটা যদি ইউজ করেন তাহলে খুবই সুন্দর হয় আর কি। তো আমি বেটারের মধ্যে এখন দিয়ে দিলাম এগুলা। এরপর আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি একটা কেচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি কুচি করে। আপনারা যে কোনো কিছু দিয়ে কিন্তু কুচি করে দিয়ে দিতে পারবেন। আর আপনারা যতটুকু জাল খেতে পছন্দ করেন অবশ্যই আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ ইউজ করবেন। আমি এখানে 4-5টার মতো কাঁচামরিচ ইউজ করেছি। এখন ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে রেখে দিব। 15 মিনিটের মতো আমি বেটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন ফিরে আসলাম 15 মিনিট পর। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা একটু বড় বড় করে কাটার ট্রাই করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে পিঠার মধ্যে। আর একটু বেশি পরিমাণে দেওয়ার ট্রাই করবেন। আমি অনেকগুলা দিয়েছি। তো মনে হলো যে আরেকটু পানির প্রয়োজন। আমি আরেকটু পানি দিয়ে এখন বেটারটা রেডি করে নিলাম। তো দেখিয়ে দিচ্ছি একটু বেটারটা কিরকম টাইপের হবে। এই যে ব্যাটারটা রেডি। চলে যাব এখন পিঠাগুলা ভাজার জন্য। চুলাতে কিন্তু আমি অলরেডি একটা পাতিলের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গিয়েছে। তো এখন আমি পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। আর আমি 2টা পিঠা দিলাম প্রথমে। তো একটু বড় সাইজের পাতিল নিলে আপনার জন্য সুবিধা হয়, অনেকগুলা পিঠা একসাথে দেওয়া যায় আর কি। তো এই 2টা পিঠা হয়ে গিয়েছে। আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। আসলে এই পিঠাটা কিন্তু খুবই মজার। যারা ঝাল খেতে পছন্দ করেন, মানে ঝাল পিঠা খেতে পছন্দ করেন, তাদের কাছে তো এই পিঠাটা একদম বেস্ট একটা পিঠা হবে। আমিও মিষ্টি পিঠার থেকে ঝাল পিঠা বেশি পছন্দ করি। তো আমার কাছে তো এই ঝাল পিঠাটা খুবই মজা লাগে। আপনারা অবশ্যই এই পিঠাটা বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে।
একটা একটা করে পিঠা ভাজা কিন্তু অনেক কষ্টকর। সেক্ষেত্রে একসাথে অনেকগুলা পিঠা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার ৩ টা পিঠা একসাথে হচ্ছে। তো আমার কিন্তু এই পিঠাগুলো এখন হয়ে গিয়েছে। আমি উঠিয়ে নিব। আর পিঠাগুলো হতে কিন্তু বেশি টাইমও লাগে না। তো এই পিঠাগুলোকে হচ্ছে আমি উঠিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি আবারও দিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা একদমই সফট হবে, খেতে খুবই মজার হয়। সেম ভাবে হচ্ছে আমি সবগুলা পিঠাকে ভেজে নিব। আর ফিরে আসছি আমি সবগুলা পিঠা ভেজে নেওয়ার পরে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফাইনালি হচ্ছে আমার সবগুলা পিঠা ভেজে নেওয়া শেষ। আর আমার তো দেখেই আবারও খেতে ইচ্ছে করতেছে। এই পিঠাটা এতটাই মজার যে আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো আপনাদেরকে ভেতরটাও একটু দেখিয়ে দিলাম। পিঠার ভেতরটা কিরকম হয়েছে। তো আজকের পিঠার রেসিপিটা এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।